বাড়ির কাজে লাগে, বাড়ির ছাদে এগুলো লাগায়। আমাদের ভিডিও যারা এখনো সাবস্ক্রাইব, কত করে কেজি কি কাটলিচু? এটা 600। এই যে কাটলিচু চলে এসেছে, ওই লিচু গেলে কাটলিচু আসে। দেখুন কত কাটলিচু, কে কে পছন্দ করেন। আগে আমরা স্কুলে গেলে এরকম এভাবে করে 10 টাকা করে কিনতাম। এখন শাকসবজি লাগলে কিনবো, তার জন্য দেখছি অনেক রকম শাক বিক্রি করে। দেওয়ার মতো তো এরকম মাছ কেউ নেই, কারণ এগুলো মাছ কে কাটবে, কে রান্না করবে, কে দিবে? নিজেরটা নিজেই পরিষ্কার করতে হবে, নিজেরটা নিজেই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন ভিউয়ার্স? আশা করছি ভালো আছেন। ভিডিরিমনা ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত। কাছে দূরে যারা আমার ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন, যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেখবেন। আমি সকাল সকালে ছেলেকে মাদ্রাসা নিয়ে যাচ্ছি, আর আমার হাঁটাও হয়ে যাবে। রায়নের 10টা থেকে ক্লাস শুরু। আমি 9:30 15:10টার দিকে 9:30টার দিকে বেরিয়েছি, কারণ আমার হাঁটতে হয়। আমার ছেলেকে দেখুন, সালাম দৌড়া রিন্দ্র আব্বু আছে, হাঁটতে হয় আমার। মনে করলাম রায়নকে দিয়ে আসি, আর যদি কিছু সবজি থাকে কিনে নিয়ে আসি। এইভাবে করে আমার দিনটা যায়। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, যাতে আমরা ভালো থাকি। যেভাবে থাকি আল্লাহর নিয়ামত, দুনিয়ার মধ্যে যে কদিন আছি ভালো মতো থাকতে পারি। ভিউয়ার্স, রিন্দ্র আব্বু আগের ব্লগে দেখিয়েছে যে দেখুন এখানে বড় বড় দরজা, বাড়িঘর বানানোর দরজা, সব কিছুই পাওয়া যায়। এটা হাম্মাদিয়া স্কুল। যারা কেনাকাটা করবেন চলে আসবেন। দেখুন কত বড় বড় সিঁড়ি, বাড়ির কাজে লাগে, বাড়ির ছাদে এগুলো লাগায়। আমাদের ভিডিও যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেখবেন, লাইক কমেন্ট দিবেন, শেয়ার করবেন, তাহলে ভিডিও দেখতে থাকেন। আমি হাঁটছি আর কথা বলছি, আর আপনাদের মাঝে রাস্তাটা শেয়ার করছি। ছেলেকেও দিয়ে আসা হয়ে যাবে, আমার হাঁটাও হয়ে যাবে। 45 মিনিট আমার একেবারে সকালে 45 মিনিট, বিকালে 45 মিনিট হাঁটতে বলেছে। সকালে রায়নকে দিয়ে চলে যাব, আবার 3টা 3:30 যখন ছুটি হবে বিকালের হাঁটাটা তখনই মনে হয় আমি হেঁটে ফেলি, আর না পারলে সন্ধ্যার দিকে হাঁটি। এইভাবে করে আমার দিন যাচ্ছে। অসুখ যখন হয়েছে, রোগ যখন আল্লাহ দিয়েছে, নিরাময় করার ইও দিয়েছে, যাতে আমরা নিরাময় করে চলতে পারি, খাওয়া দাওয়া কন্ট্রোল করতে পারি। তাহলে ভিডিও দেখতে থাকেন। কথা বলতে বলতে অনেক অনেক সময় পার করলাম। দেখুন হাঁটছি আর কথা বলছি, আর রাস্তাটা দেখাচ্ছে। যে বাচ্চা, রায়নদের মাদ্রাসার বাচ্চা, মাথায় হিজাব পরা, কত ভালো লাগে তাই না? দোকানপাট এখনো খুলেনি, ঝাড়ু ঝাড়ু দিচ্ছে। দেখুন খুলছে, ঝাড়ু দিচ্ছে। এই দেখুন মসজিদটা বন্ধ, মসজিদটা। আর এই যে মুদি দোকান, আর এখানে বাচ্চাদের খেলনার দোকান। আর এখানে দেখুন অনেক কাটলিচু ঝুলে আছে। কত করে কেজি কি কাটলিচু? এটা 600। এই যে কাটলিচু চলে এসেছে, ওই লিচু গেলে কাটলিচু আসে। দেখুন কত কাটলিচু, কে কে পছন্দ করেন। আগে আমরা স্কুলে গেলে এভাবে করে 10 টাকা করে কিনতাম। এখনকার দিন তো অন্যরকম। আলু আটকন, যে বৃষ্টি হবে যত পেয়ারা লাগবে অত লটকন। এই স্কুল, এটা সরকারি স্কুল। আর এই পাশে দেখুন এই যে রিন্দ্রাব্বু, দোকান এখনো খুলেনি, অনেক দোকান বন্ধ, সকাল তো।
মুড়ি দোকান খুলেছে, যে মুড়ি দোকান, সিঙ্গারা, আর এখানে রুটি। এই যে রায়হানদের মাদ্রাসার ছেলে, কাঁচা পেঁপে। এই এই মসজিদের স্মৃতি আপনাদের বলেছি, এখানে আমি কৃষ্ণা খেলতাম বসে বসে ছোটোবেলায়। ছোটোবেলার কত কিছু মনে পড়ে যায়, সব আগের মতো আছে, কিন্তু আমরা বদলে গিয়েছি, কারণ আমরা বুড়া হয়ে গিয়েছি, কিন্তু মসজিদটা এরকমই আছে। তাহলে দেখতে থাকেন, ভিডিওর পাশে থাকেন। মাদ্রাসা চলে এসেছি, ছেলেকে নামিয়ে দিব, তারপরে বিয়স চলে যাব। হাঁটাও কমপ্লিট, যা এখন আসলাম, আবার যাব, হাঁটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন পোয়াটা ভাজছে, সব কিছুই শেয়ার করলাম। যেখানে বই দোকান, ওষুধের দোকান, এখানে কাজ করছে। যাও যান, আল্লাহ হাফেজ। এই যে আনারস, এই যে আমার ছেলে চলে যাচ্ছে। শাকসবজি লাগলে কিনবো, তার জন্য দেখছি অনেক রকম শাক বিক্রি করে। দেখুন ব্রাজিলের পতাকা লাগিয়েছে, এখানে সবাই ব্রাজিল করে, তার জন্য। লেবু কত করে লেবু? একদম 10 টাকা দিবা। এটা 10 টাকা আলি, রস হইব না? রসে গ্যারান্টি। এই যে দাম আনতি। দেখি কলম্বো লেবু আছে কিনা। আমি কলম্বো লেবুর ছোলকা খাই ডাল দিয়ে। কে কে এরকম করে কলম্বো লেবুর ছোলকা খান, কমেন্ট করে জানাবেন। এখন আমি এই পাশটা চলে যাচ্ছি, ঘুরে ওই পাশ দিয়ে মাঠ দিয়ে চলে যাব। রাস্তা অনেক আছে, সব রকম রাস্তাই আছে, এক এক রাস্তা দিয়ে চলে যাওয়া যায়। ঢাকা শহরে অলিগলি ভর্তি, সেখান দিয়ে যাব, সেখান দিয়ে এই করবো। পেঁয়াজ কত করে? পেঁয়াজ 35 টাকা করে পেঁয়াজ। আমার লাগবে, সেটা লাগবে, আমি কিনবো। তাহলে ভিডিও দেখতে থাকেন, ভিডিওর পাশে থাকেন। অনেক দেখানোর চেষ্টা করলাম, ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে দেখবেন। হাঁটতে হাঁটতে আমার পুরোটাই হাঁটা হয়ে গিয়েছে, আবার যাওয়ার সময় হাঁটবো 45 মিনিট। দেখুন এই রাস্তাটা মিল্লাত, কাইকা, শিং, ট্যাংরা, বাইলা সব একসাথে মিক্স আছে। এই ছোটোখাটো মাছ আমার পছন্দ, আমি তো বড় জিনিস খাই না, দেশি মাছ ছাড়া খাই না। এগুলো সব দেশি, ছোট ছোট হলে কী হবে, আমার কাছে ভালো লাগে। করলা দিয়ে খাবো, খালি খাবো, অল্প অল্প করে রান্না করবো। ওদের জন্য মাংস রান্না করলে আমার এটা হয়ে যাবে, কারণ আমার এগুলো পছন্দ। কে রান্না করে দিবি, কে দিবি বলেন? নিজেরটা তো নিজেই করতে হবে। দেওয়ার মতো তো এরকম মাছ কেউ নেই, কারণ এগুলো মাছ কে কাটবে, কে রান্না করবে, কে দিবে? নিজেরটা নিজেই পরিষ্কার করতে হবে, নিজেরটা নিজেই সব কিছু করতে হবে। শরীর খারাপ নিয়েও একবেলা তো ভাত খেতেই হবে, তাই না? আমি সুন্দর করে এগুলো ধুয়ে নিব। দেখুন পরিষ্কার, লবণ দিয়ে ধুচ্ছি, পরিষ্কার করে ভালো মতো করে ধুয়ে তারপরে রান্না করব, বাকিটা রেখে দেবো। তাহলে ভিডিওর পাশে থাকেন, ভিডিও দেখতে থাকেন। ডাল হচ্ছে, ডাল বাগার দিব। আর এখানে আমার জন্য করলা দিয়ে আর কি, পাঁচ মিশালি যে মাছ আছে, এটা শিং মাছ, তারপরে ট্যাংরা, এগুলো আছে না, এগুলো দিয়ে একটু করলা দিয়ে রান্না করছি আমার জন্য, আর ওদের জন্য মাংস রান্না করি।
এই রান্নাবান্না ভিডিওর পাশে থাকেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে দেখবেন। ম্যাঙ্গো জুস বানালাম, দেখুন কেমন হয়েছে। এই ম্যাঙ্গো জুসটা সবাই খাবে বিকালবেলা, ভালো লাগবে। আজকে 2টার সময় ভাত খেয়ে ফেলেছে রায়নে, শরীরটা খারাপ লেগেছে বলে তাড়াতাড়ি আমরা সবাই, এমনি তো 3টা বাজে খাই, আজকে 2টা বাজে খেয়েছি না। এখন আসরে আজান দিবে, আর মনে হয় কোনো মসজিদে দিচ্ছেও না, কিন্তু এই দেখো এই যে শরবতটা বানালাম বিকালবেলা। এই জুসটা এমনিও আম খেলে ফল খাওয়া যায় 1-2টা, কিন্তু আমি এভাবে করে জুসটা বানালাম। কেমন হয়েছে কমেন্ট করবেন। এই জুস বানানো দিয়ে আমি ব্লগটা শেষ করে দিলাম। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।